বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ থেকে যাওয়া সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলের বীর সেনারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটিতে তাদের সংবর্ধনা প্রদান করেন বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল AKM ফজলুল হক। এ সময় বিমান ঘাঁটিতে উপস্থিত হয়ে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুরস্কের রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। এই গর্জন বাংলার বিজয়ের কথা বলে। বীর দর্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে গর্বিত সেনাদের দেশে প্রত্যাবর্তন। ৮,০০০ কিলোমিটার দূরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযানে অংশ নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা সেনানিবাসস্থ বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর বিমানটি। বিমান বাহিনী ঘাঁটিতে তাদের সংবর্ধনা জানাতে ছিল সব ধরনের প্রস্তুতি। ফুল দিয়ে বরণ করে নেন ভারপ্রাপ্ত বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল AKM ফজলুল হক। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্ধারকারী দলে অংশ নেন সেনাবাহিনীর ২৪ জন, বিমান বাহিনীর ১৪ জন, সেনাবাহিনীর মেডিকেল টিম ১০ জন ও ফায়ার সার্ভিসের ১২ জনের একটি উদ্ধারকারী দল। শুধু টার্কিশ এবং সিরিয়ান নিউজ মিডিয়া এবং খবর মাধ্যম ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন স্থানে আমাদের এই কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয় এবং এই সময়ে তারা বিভিন্ন ধরনের উদ্ধার তৎপরতার যে কাজ, মেডিকেল সাপোর্টের যে কাজ অত্যন্ত সুচারুভাবে প্রফেশনালি তারা এটা কন্ডাক্ট করে টার্কিশ এবং সিরিয়ান লোকদের মন জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজে অংশগ্রহণকারী দল এবং তারা আজকে ফেরত এসেছে এবং সেই অনুসন্ধান এবং উদ্ধারকারী দলকে আমাদের দেশে তারা যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে সেজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। তুরস্কে উদ্ধার কাজে ও ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশের এই বীর যোদ্ধারা। ২৩ জনকে মৃত উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করে তারা। এছাড়া অসংখ্য মানুষকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধ প্রদান করেন। অতীতে নেপাল ভূমিকম্পেও বাংলাদেশের গর্বিত সেনারা অংশ নিলেও এবারের অভিজ্ঞতা অনেক বেশি মর্মস্পর্শী। পিএসও মহোদয়ের নির্দেশে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি দলকে এই উদ্ধারকারী দলের মধ্যে সম্পৃক্ত করে আমরা ৭ তারিখে গভর্নমেন্ট অর্ডার প্রদান করি এবং সেই অনুপাতে আমাদের টিম আমাদের এখান থেকে C-130 বিমান যোগে গমন করে তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে প্রথমে আদিয়ামান নামক একটি স্থানে তারা ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে অত্যন্ত সফলতার সাথে, অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। এর পরবর্তীতে তারা হাতাই নামক একটি স্থানে দায়িত্ব পালন করে। অপরদিকে রাতে উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম। জানান, মূলত ৭ দিনের মিশন নিয়ে উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠানো হলেও সে দেশের সরকারের অনুরোধে সিরিয়ার সীমান্তবর্তী হাতাই শহরে বাড়তি ৪ দিন উদ্ধার কাজে অংশ নেন এই বীর যোদ্ধারা। আমাদের সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ববোধ তুরস্ক সরকার ছাড়াও উদ্ধারস্থলে নিয়োজিত বহুজাতিক বাহিনী এবং আন্তর্জাতিক মিডিয়া কর্তৃক ভূয়সীভাবে প্রশংসিত হয়েছে। এ ধরনের বিশেষায়িত অপারেশনে কার্যকরীভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশের সম্মানকে অন্য একটি মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে আমি বিশ্বাস করি। দেশের সামরিক বাহিনীর বীর সেনারা শুধু দেশের মানুষের কল্যাণে কাজ করছে না, বিদেশের মাটিতেও দুর্যোগে উদ্ধার কাজ, চিকিৎসা সহায়তা সহ ত্রাণ সামগ্রী সহায়তার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এতে করে বহির্বিশ্বে দেশের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুড়িয়েছেন মানুষের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।